হাসিনা আপা মানে দিদি, হাসিনা দিদি এখন কোথায়? ভারতে এসছেন 1 মাসে দুবার। প্রথমবার এসছিলেন প্রধানমন্ত্রী যখন শপথ নেন তার মন্ত্রিসভা নিয়ে, তখন এসছিলেন, নিয়ে আমন্ত্রিত ছিলেন। আবার গতকাল তিনি নেমেছেন এবং তাকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নিজে গেছেন তাকে অভ্যর্থনা জানাতে। ভাবা যায়? মানে আমাদের 10 ভাগের 1 ভাগও নয় বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, সব দিক থেকেই তাদের ক্যাপাসিটি কম, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে কিন্তু আমাদের কাছে তার গুরুত্ব অপরিসীম। এবং সেটা শুধু গুরুত্ব ইসের পয়সা কড়িতে এসে নয়, আন্তরিকতার জায়গায়ও এমন একটা জায়গায় রয়েছে যে আমাদের প্রধানমন্ত্রীর থেকেও হাসিনা 1.5-2 বছরের বড় হবে এবং তাকে দিদি বলেই ডাকেন। শুনেছি প্রধানমন্ত্রী তাকে দিদি বলেই ডাকেন। এই যে সম্পর্ক, এই সম্পর্কের কোনো তুলনা হয় না। এসছেন আবার বিভিন্ন ধরনের মৌ স্বাক্ষর হবে, অনেক ধরনের বাণিজ্য পরস্পর করা যেতে পারে, রেল লাইন নিয়ে, রাস্তাঘাট নিয়ে, এক্সপোর্ট ইম্পোর্ট মানে আমদানি রপ্তানি নিয়ে অনেক বিষয় নিয়েই একটা দীর্ঘ আলোচনা হতেই পারে। যদিও কংগ্রেস যে কোনো দলই ক্ষমতায় রয়েছে, বাংলাদেশকে আমরা কখনো দেখিনি যে বাংলাদেশকে আমাদের ভারত উপেক্ষা করেছে। উপেক্ষা করার দেশও নয়, স্ট্র্যাটেজিগতভাবেও বাংলাদেশ এমন একটা অবস্থানে রয়েছে যে ওদিকে তার লাগোয়া যে মায়ানমার হয়ে ওদিকটা একদম থাইল্যান্ড হয়ে অনেকটা তাদের একটা ব্যাকওয়ার্ড জায়গা রয়েছে, যার সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকলে তাদের সঙ্গে সম্পর্কটা রক্ষা করা সহজ হয়। এক। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু ওপার বাংলায় বাংলা সংস্কৃতি দিক থেকে, ভাষার দিক থেকে এক, সেই জায়গায় দাঁড়িয়ে একটা অটোমেটিক্যালি দুটো রাষ্ট্রের সম্পর্কের আন্তরিক জায়গাটা তৈরি হয়েই রয়েছে। যদিও ইদানিং মৌলবাদীদের খুব বাড়াবাড়ি হওয়ার ফলে বাংলাদেশের এখন 60% মুসলিমরা ভারত বিরোধী। এটা খুব দুর্ভাগ্যের বিষয়, কিন্তু সত্যি কথা সত্যভাবে বলা ভালো যে তারা ভারত বিরোধী। কেন, তার সঠিক উত্তর তারা জানেন না। ভারতের পেঁয়াজ খাবেন, ভারতের চিনি দরকার, ভারতের গম দরকার, ভারত চালের অভাব হলে চাল দরকার, সবই দরকার। কেন, প্রায় A to Z সব কিছুই 109টা আইটেম ভারত থেকে বাংলাদেশ আমদানি করে, আমাদের থেকে যায়। তারপরেও ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট, এই সমস্ত আওয়াজ তুলে কিছু লোক তার ইউটিউবে মানে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেয়, দর্শক বাড়িয়ে নেয়। দর্শক কারা হয়? এই যে এন্টি ভারত যে সমস্ত মুসলিমরা, তারা দর্শক হয়, যার ফলে তারা চায় না ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক। কিন্তু আবার ভারতের জিনিস না হলে তাদের কিন্তু প্রতিদিনের খাবার সেটাও পরিবার নিয়ে জুটবে না, এটা তারা জানে। তবুও কেন করে বললাম, ওই যে একটা কমিউনাল মানসিকতা, সেইটার জন্যেই এটা করে। যে লোকটা ওখানে দাঁড়িয়ে ভারতের সর্বনাশ চায়, সে বা তার ছেলে মেয়ে স্ত্রী অসুস্থ হলে সে আগে নিয়ে ছুটবে ভারতে। কেন ছুটে? ওখানেও তো ডাক্তার আছে, ডাক্তার নেই এমন তো নয়, বাংলাদেশেও প্রচুর ডাক্তার আছে। তবু তারা বিশ্বাস করে এবং নির্ভর করে যে ভারতীয় ডাক্তার ভালো, তাদের চিকিৎসা ভালো, খরচ কম, এবং তারা নির্ভর করতে পারে যে হ্যাঁ, ওরা যখন বলছে ওষুধের সেরে যাবে। কিন্তু নিজের দেশে ডাক্তার এতটা বিশ্বাস করে না। আবার তারাই
এখান থেকে চলে যাওয়ার পরে আবার ওখানে গিয়ে এই বয়কটিদের হাত ধরবে। হ্যাঁ, এই বয়কটিরা তাদের সঙ্গে হাত মিলিয়ে এরা চিৎকার চেঁচামেচি করবে, আর হিন্দুদের উপর অত্যাচার করবে, তাদের উপর বিভিন্ন রকম টর্চার করবে, ঘর পোড়াবে, ধর্ষণ করবে, তাদের মন্দির ভাঙবে, এসব করবে। এক অদ্ভুত, মানে কি বলবো, বাংলাদেশের একটা অদ্ভুত সম্প্রদায়। বাংলাদেশ কেন, পাকিস্তানে একজন শ্রীলঙ্কার ট্যুরিস্ট গেছে বেড়াতে, একটা দেশের ট্যুরিস্ট, সে বলে এই শালা বিধর্মী, আমাদের এলাকায় ঢুকেছিস না, তাকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখছে যে একটা শ্রীলঙ্কার একটা মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে বিনা অপরাধে। সে বেড়াতে এসছে পাকিস্তানে, বা একটা দেশে তো বেড়াতে আসতেই পারে, কিন্তু সে যেহেতু মুসলমান নয়, তাকে পুড়িয়ে মারা হয়েছে। কি নির্মম, কি নিষ্ঠুর, কি ভয়ঙ্কর এসব ঘটনা। মানে আমরা ভাবি না, যারা ভেবে উঠতে পারেন না, যারা সত্যিকারের ধর্মপ্রাণ মানুষ, তারা তো হিউম্যানিটিকে অগ্রাধিকার দেয়, তাদের তো মানবিকতাকে অগ্রাধিকার দেয়। যদিও আসাদ নূরের মতো অনেক অ্যাথেইস্টরা, যারা নাস্তিক, তারা বলে যে এই ধর্মটার মধ্যেই হিংসা রয়েছে, মুসলিম ছাড়া আর সব মেরে ফেলো। ফলে এটা ওরা অন্যায় করছে না, এটা ওদের ধর্ম অনুসারে করছে। একটা কথা তো মনে রাখতে হবে যে দুদেশের জন্য যখন এরকম একটা সুন্দর সম্পর্ক প্রয়োজন, যতটা সম্ভব সেটাকে টিকিয়ে রাখতে হবে। আজকে তোমরা চীনের প্রেম দেখাচ্ছ এই মুসলমানরা, কিন্তু 2 কোটি উইঘুর মুসলমানদের যে মুসলমানত্ব ছাড়িয়ে দিয়েছে এবং সমস্ত মসজিদ ভেঙে দিয়েছে, এখন প্যাগোডা টাইপের 2-1টা মন্দির গড়ে উঠেছে, যেখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে যে লক্ষ লক্ষ মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের দাড়ি কেটে দেওয়া হচ্ছে, তাদের লুঙ্গি খুলতে বাধ্য করছে। এগুলো এটা তো তোমাদের গায়ে লাগে না, কিন্তু এখানে 22-23 কোটি মুসলিম থাকেই ভারতে, এবং তারা যথেষ্ট সব ধরনের শিক্ষা দীক্ষা সব জায়গায় তারা অগ্রগণ্য। অথচ এখানে তোমরা মিথ্যা কথা প্রচার করবে, এই ভারতে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। আচ্ছা, যদি হয় তাহলে তারা তোমাদের দেশে চলে যায় না কেন? বরং তোমাদের দেশের মুসলমানের দেশে আসে। যদি ভারতে অত্যাচার হবে, ভারতের মুসলমানরা কেন যায় না তোমাদের দেশে, বা পাকিস্তানে চলে যায় না কেন, বাংলাদেশে যায় না কেন? উল্টে বাংলাদেশের মুসলমানরা খেতে না পেয়ে দেশে ঢোকে। একদম সে জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে হিলি বর্ডার পর্যন্ত প্রায় 450 কিলোমিটার এই যে লম্বা বর্ডার, এই বর্ডারের সব জায়গা দিয়ে রোজ যাতায়াত করছে, এপারে এসে বাজার করে নিয়ে চলে যাচ্ছে, রোজ আসছে, এপার ওপার করছে। তাহলে এইরকম একটা অবস্থা, মানে বাংলাদেশ সম্পর্কে আমরা সত্যিকার ভেবে পাই না। কি বলবো, ভালো বলবো না খারাপ বলবো না কি বলবো, যে এরা খায় এক জায়গায়, আবার মানে কথা বলে না, যে থালায় খায় সেই থালাটাই ছেদ করে। তাহলে পরের দিন আবার খাবে কি করে? ওই থালায় যদি সেটা ছিদ্র করে দিস, খাবে কি করে? আমরা এটাকে তো বাচ্চাদের বলি, আরে তোর পাতাটা ভেঙে দিয়ে ছিঁড়ে ফেলে দিলি, তাহলে খাবি কি করে কালকে? তা সেরকম এরাও যদি যে থালায় খাবে সেখানে যদি ছেদ করে, তাহলে এটা তো আমরাও সহ্য করতে করতে একটা সময় এমন জায়গায় চলে যাবে যে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কোথার থেকে আসবে? সব কিছুই পৃথিবীতে সব কিছু পাওয়া যায়, কিন্তু বর্ডারের এপার ওপার একটা ঠেলায় করে নিয়ে যেতে 10 টাকা লাগবে, আর সেটা 200 মাইল দূরের থেকে আনতে গেলে জাহাজ ভাড়া বা ট্রেন ভাড়া বা লরি ভাড়া দিয়ে আনলে 1 টাকার মালের সঙ্গে এই যে যাতায়াতের ভাড়া 5 টাকা যুক্ত হয়ে 6 টাকা দাম হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ভাবার বিষয়। যাই হোক, আমরা হাসিনা আপা বা হাসিনা দিদির প্রতি আমরা সহমর্মী শুধু নয়, আমরা খুব ভালোবাসি। তার কথাবার্তার মধ্যে এত আন্তরিকতা। আমি সাংবাদিকতা করতে গিয়ে একবার হায়াত হোটেলে
আমরা ঢুকছিলাম সকালবেলায়, উনি বলছিলেন আমাদের বুম থেকে, এই যে তোমরা সব বুম তাক করেছো, তো দেখলে তো ভয় লাগে। হ্যাঁ, তা খুব রসিক মানুষ, খুব ভালো মিষ্টভাষী, খুব রসিক মানুষ, ভালো কথা বলে। যাই হোক, আমরা মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সামনে আসি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন, ভালোবাসা দেবেন।